এটা বানালাম ভেটকি মাছের টক। ভেটকি মাছটা তো খুব নরম, তাই প্রথমে হালকা করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে ভালো করে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিচ্ছি আমি। এরপর দেখো মাছগুলোকে আমি তুলে দিচ্ছি একটা প্লেটে। তারপর দেখো আমি আজ শিলনোড়াতে সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব। তুমি সর্ষেটাকে যদি শিলনোড়াতে বেটে নিতে পারো তাহলে সর্ষের টেস্টটা ভালো থাকে। একটু তেতো তেতো হয়ে যায় মিক্সিতে, কিন্তু তুমি যদি শিলে বেটে নাও তাহলে সর্ষে আর কাঁচা লঙ্কা টেস্টটা একদম পুরো চেঞ্জ হয়ে যায়। তাই আমি এটা টক যখন বানাই বা সর্ষের যে কোনো রান্না যখন করি আমি শিলেই বেটে করি। কিছু কিছু রান্না আমি শিলেই বেটে করি, আমার ভালো লাগে শিলে বেটে করতে। এরপর দেখো আমি সর্ষেগুলোকে পেস্ট করে ভালো করে তুলে নিয়েছি অল্প জলে। এরপর কড়াইতে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দেখো আমি ফাটিয়ে রেখেছি, নাহলে তুমি যদি গোটা কাঁচা লঙ্কা দাও তাহলে ওটা ফেটে যেতে পারে। এরপরে কুমড়ো, কাঁচা কুমড়ো আর কচু, আমি কাঁচা কুমড়ো আর কচু দিয়ে টকটা বানাবো। এরপরে তোমরা দেখো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে নেড়ে নেব। এরপর দেখো আমচুরকে আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছি। আমচুরটা প্রথমে আমি হাত দিয়ে ভালো করে কিছুটা মেখে নিচ্ছি। তারপরে দেখো ওই আমচুরের জলটা আমি সবজিতে ঢেলে দিলাম। দেখো আমি সর্ষে যেটা বেটে রেখেছিলাম ওটার সাথে কিছুটা জল মিশিয়ে আমি ওটা ভালো করে পাতলা করে নিলাম, কারণ নিচে খোসাগুলো পড়ে থাকবে। আমি শুধু জলটা দেব, পুরো সর্ষে খোসা সমেত জলটা দেব না, খোসাটা আমি ফেলে দিলাম। এরপর দেখো আমি শিলনোড়াটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ আমার ভালো লাগে চারিদিকটা পরিষ্কার করে রান্না করতে। এগুলো ক্লিন করে আমি সরিয়ে নিচ্ছি। এদিকে আমার দেখো টকটা হয়েই গেছে, শুধু টকটা ভালো করে ফুটে গেছে। আমি শুধু মাছগুলো দেবো, কারণ ভেটকি মাছ খুব নরম, ওটা আগে থেকে দিলে ভেঙে যেতে পারে। তাই কুমড়ো আর কচুটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি মাছগুলো দিলাম। দেখো আমি উপর থেকে কাঁচা তেল দিচ্ছি, সর্ষের তেল, কারণ ওটা দিলে টকে টেস্টটা আরও বেড়ে যায়। এরপরে দেখো আমি সবার লাস্টে নুন দিচ্ছি। এখানে কিন্তু আমি চিনি ইউজ করব না, কারণ চিনি দিলে টকের যে টেস্ট ওটা পুরোটাই খারাপ হয়ে যায়। তাই আমি আমচুর টকে কখনো চিনি দিই না। আমার হয়ে গেছে দেখো ভেটকি মাছের টক রেডি।